কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে। আল্লাহ আছেন এদিকে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে দোয়া ভালো রাখছে। আপনার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ এই যে আপনার সাথে কথা বলাচ্ছে, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই বাবা। হুম। বুঝতে পারছেন? আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। সেটা ঠিক আছে। তো এখানে আকবরিয়া ডে প্রতিদিন খাবার দেয়, তাই না? জি 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 স্যার, যাক, জি এটা স্যার। খুবই ভালো কাজ করে। হ্যাঁ। হ্যাঁ জি। এখন এগুলো সব কি রাস্তার মানুষ? এটা তো সবাই এক এক ইয়ার লয়, এক ফ্যামিলির মধ্যে যেরকম 4-5 ভাই আচ্ছা আছে। স্যার, অন্য কথা বাদ দেন। আপনার কি খবর? আপনার কি করেন? আমি অটো চালাই স্যার, অ্যাক্সিডেন্ট করে স্যার বসে আছি। ও, সেরকম অবস্থা স্যার। আমার আমার শারীরিক খুব কষ্ট, আর বাল বাচ্চা আছে, একটু আমার পারিবারিক সমস্যাও হচ্ছে, একটু বাজার হাটে এসে কী করবো, যে জিনিসপত্রের দাম এই এখনকার বাজারে বাবা, টাকা পয়সা না থাকলে চলাবাম খুব মুশকিল বাবা। আল্লাহ অনেক কিছু করছে বাবা, কিন্তু ধরে রাখতে পারি না। আল্লাহ অনেক দিছে, আল্লাহর কাছে আল্লাহ বহুত দিছে। আল্লাহ বিয়ে করে লাভ নেই, কিন্তু ধরে রাখতে পারি না বাবা। খুব কষ্ট। আল্লাহ 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 মুসিবত দূর করে দে। আল্লাহ আল্লাহ শুনে আল্লাহ শুনে জমিনে বেলা জমিনে দিবে। আল্লাহ মৃত্যু রাখুন, তুমি মান আমলের সাথে চলার তৌফিক দান করো। আল্লাহ ভালো মুসিবত দূর করে দিও। আল্লাহ পরিবারের সবাইকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো মুসিবত দূর করে দিও। আল্লাহ হালাল রোজগার করে খাওয়ার তৌফিক দান করো। আল্লাহ মৃত্যু রাখ পর্যন্ত তুমি ইমান আমলের সাথে চলার তৌফিক দান করো। কবরে তুমি দেখো না আল্লাহ, ইমান আর আমল ছাড়া তুমি ভালো পথে চলে। মুরব্বী, আপনারা থাকেন কই? আপনারা কই থাকেন? মাজারে থাকি। মাজারে? কোন মাজারে? হরতালি। পত্তালি মাজারে। বাড়ি ঘর? তোর সত্য ও, আপনাদের সবার বাড়ি ঘর আছে? এমন কম বেশি আছে। না, এমন কেউ আছে যে যার কোনো বাড়িঘর নেই? এখন আসলে বাড়িঘর না থাকলে আমি আমার কাছে রাখি, এরকম যে এক প্লেট খাবারের জন্য যে রাস্তায় বসছেন, এই যে আকবরিয়া খাবার দেবে, ওটা আপনারা খাবেন, তাই না? এখন এই কষ্টটা আপনার করা লাগবে না। আর তো ওখানেই থাকবেন, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই সব কিছু। আমার সেই আশ্রম কেন্দ্র আছে, বুঝছেন? এরকম কি কেউ আছেন আপনারা? আমার অসুস্থ মা আছে, আমি আরে হোটেলে কাজ করি না, একই দেশ মা চালায়, ঘর ভাড়া দেয়। তাই? হ্যাঁ, আমাকে বাড়ি ঘর নাই ভাই, খুব অভাবী। দেখতে দেখেছেন সব চলা, কিন্তু আমাকে কিছুই নেই। মা পালি এই 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 খাবার দিয়ে আপনি বাড়ি নিয়ে যাবেন না আপনি খাবেন? না, মা খেলে আমি খামো। ও, সকালে কি খাইছেন? সকালে ধরে হোটেলে না কাজ করি, আমি খিচুড়ি খাইছি। পানি আছে, প্লেট ধুই, প্লেট ধুই। এগুলো কি আছে? হাতের কি আছে এগুলা? না দিলে খাও যে ধরে যদি এরকম যদি যাওয়ার চিন্তা ভাবনা থাকে যে এরকম কষ্ট, এই যে এক প্লেট বাড়ার জন্য এখন বাজে কয়টা, তাই না? যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে আমি নিয়ে যাব আমার ওখানে, ওখানে রাখবো, থাকবেন, খাবেন, সব কিছু আর কি। বাসা 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 না, এটা আশ্রম কেন্দ্র। বাড়ি, এটা বাড়ি, গ্রামে বাড়ি। গ্রামে কোন জায়গাতে? এটা হলো আপনার সারিয়াকান্দি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আকবরিয়া হোটেল, হ্যাঁ, এই আকবরিয়া হোটেল প্রতিদিন রাত 12টা, 11টা, 11:30 এই সময় অসহায় মানুষদের খাবার দেওয়া হয়। সেজন্য লাইনবদ্ধ হয়ে সারি হয়ে বসে আছে সবাই। এখানে তারা খাবার খাবে, বিনামূল্যে খাবার বিতরণ করা হয় রাস্তায় অসহায় মানুষদেরকে। খুবই একটা ভালো উদ্যোগ, খুব সুন্দর একটা উদ্যোগ। অনেক বছর ধরে এই কাজটা আকবরিয়া করে আসতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো আমি ঢাকা থেকে এখনই আসলাম, এসে এখানে সময় হয়েছে তাই এখানে দাঁড়ালাম। এখানে যদি কোনো অসহায় অসুস্থ এরকম কাউরে পাই, আমি আর কি তাদেরকে নেওয়ার জন্য বলবো আর কি। ভাই, হাতে কি আছে আপনার? হাতে আমাদের অ্যাক্সিডেন্ট করেছেন, তাই না? কিসের অ্যাক্সিডেন্ট করেছিলেন আপনি? সাতালে চাতালের? কি হয়েছিল চাতালে? সাতালে বলার কষ্ট হয়েছিল।
ব্রয়লার বাস্ট হয়েছিল, জি। তোর হাত কেটে পুড়ে গেছিল। এটা হাত পুড়ে যাওয়ার পরে জিএম মেডিকেলে থাকলাম 3 মাস। থাকার পরে আমার এই হাত সুস্থ হওয়ার পরে আমি চলে আসি, কিন্তু হাত থেকে কোনো কাজ হয় না। আপনার পরিবারে লোকজন? পরিবারে বাবা মা আছে, 2 বেটির বিয়ে দেওয়া আছে। মোটামুটি আছে লোকজন, তাই না? জি। যাক ভালো, তো আল্লাহ ভরসা। তো এখন না রাতের খাবার এখানে খাবেন, তাই না? পুজো দিনে খান এখানে? প্রতিদিন আসি আমি। যাক মাশাআল্লাহ, ভালো। দোয়া করেন, আকবরের জন্য দোয়া করেন। হ্যাঁ, আমরা তো দোয়া করি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বগুড়া সাতমাতার 100 গজ উত্তর পাশে অবস্থিত আকবরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বিনামূল্যে প্রতিদিন রাত 12টার দিকে অসহায় মানুষদের জন্য খাবার বিতরণ করে আকবরিয়া। এই অসহায় মানুষগুলো রাস্তায় থাকে, তাদের কোনো থাকার জায়গা নেই, পরিবেশ নেই। এই রাতের বেলার প্রতিদিনের খাবার দেয়। তো সবাই আকবরের জন্য দোয়া করবেন। এই অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করতেছে। এখানে আছেন রাস্তায় অসহায় সমস্ত মানুষজন, আশেপাশে থাকা, রেল স্টেশন থাকা, ঘাটে থাকা, ব্রিজে থাকা, সাতমাতার মোড়ে থাকা, পার্কে থাকা সমস্ত অসহায় মানুষ। তো কি বলবো, মানুষের এই কষ্ট, এই রাত 12টার দিকে একটু খাবারের জন্য পথে থাকা মানুষগুলো এত কষ্ট না দেখলে বোঝা যাবে না। আমি আসলাম ঢাকা থেকে আসি, এই পরিস্থিতি দেখেই আমি আর যাইতে পারলাম না। বাইকটা রেখে আমি সবার সাথে দেখা করতেছি, কথা বলতেছি। আর আমার তো একটাই কাজ, আমি সবাইকে বলি যে কেউ যাবে নাকি আমার সঙ্গে। এটা সবাই জিজ্ঞাসা করি, কেউ যাবে নাকি আমার সঙ্গে। কারণ আমারও একটা আশ্রম কেন্দ্র আছে, সেখানে রাখার জন্য চেষ্টা করি, সবাই জিজ্ঞাসা করি। তো এখানে যাওয়ার তেমন কেউ পাইলাম না।